2016 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পায়রা সমুদ্র বন্দর। শুরু থেকেই এই বন্দরের প্রধান প্রতিবন্ধকতা ছিল চ্যানেলের প্রয়োজনীয় গভীরতার অভাব। শুরুতে প্রাকৃতিকভাবে পায়রা বন্দরের চ্যানেলের গভীরতা ছিল 6.3 মিটার। 2021 সালের জানুয়ারি মাসে বন্দরের চ্যানেলের গভীরতা বাড়ানোর জন্য নেওয়া হয় ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প। 6,500 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মাধ্যমে চ্যানেলের গভীরতা 10.5 মিটার করা হয়। কিন্তু 2023 সালে মার্চে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর আবারও পল্লী জমে চ্যানেলের গভীরতা 6.5 মিটারে নেমে আসে। বর্তমানে 15,000 টনের কয়লাবাহী জাহাজ বন্দরে ভিড়তে পারলেও বিদেশি মাদার ভেসেল ভিড়তে পারছে না। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, আওয়ামী দোসররা ঠিকমতো ড্রেজিং না করে প্রকল্পের টাকা লুট করেছে। ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে বন্দর ঘিরে। মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে নিয়েছে। পায়রা বন্দর সংলগ্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে লক্ষ লক্ষ টন কয়লা সহ অন্যান্য যে উপকরণ প্রয়োজন এটি চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন করা হয়। চ্যালেঞ্জের পাশাপাশি পায়রা বন্দরে রয়েছে বিপুল সম্ভাবনা। তাই নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা ধরে রাখার তাগিদ দিলেন ব্যবসায়ীরা। দক্ষিণাঞ্চলের জন্য পায়রা পোর্ট একটি সম্ভাবনার বন্দর এবং এই সম্ভাবনাকে ধরে টিকিয়ে রাখতে হলে চ্যানেলের নব্যতা সৃষ্টি করা অতি প্রয়োজনীয়। এই পোর্টটাকে যদি লালন করা হয় সবাই মিলে, তাহলে আমার মনে হয় এটা এই এলাকার জন্য এটা একটা আশীর্বাদ হিসেবে হবে। এদিকে বন্দরের বর্তমান চেয়ারম্যান বলেন, ড্রেজিং এর সময় বন্দরটি সচল না করাটা ছিল ব্যর্থতা। যে সিনক্রোনাইজেশন হওয়ার কথা ছিল ড্রেজিং এর সাথে পায়রা পোর্ট সচল করা, সেই সিনক্রোনাইজেশনটা হয়নি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা যদি কন্টিনিউ করা না যায় এটা ভরে যাবে। এ পর্যন্ত পায়রা বন্দরে পণ্য খালাস করেছে 529টি বিদেশি ও 3,426টি দেশীয় লাইটারের জাহাজ। এ থেকে সরকার আয় করেছে প্রায় 2,079 কোটি টাকা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।